হ্যালো বন্ধুরা, আমি আইরিন আর আমি এমন কিছু মুভি এক্সপ্লেন করি যা তোমাদের মাথায় সপ্তাহখানেক তো থাকবেই। তেমনই একটি মুভি হলো রুদ্রাঙ্গী। এক্সপ্লেনেশন অনেক সুন্দর হতে চলেছে, তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে দিও। ছবির শুরুতেই একটি মহল দেখানো হয় যেখানে জ্বালাবাই নামক একটি মহিলাকে দেখানো হয়। তখনই ওইখানে একটি লোক এসে জ্বালাবাইকে বলে যে মালয়েশের মেয়ে এসে পড়েছে। এটা শুনে জ্বালাবাই খুশি হয়ে বাইরে যায় মালয়েশের মেয়ের সাথে দেখা করতে, যে কিনা জ্বালাবাইকে দেখে রাগান্বিত হয়ে তাকে বলে যে আমার বাবা মালিশ গ্রামবাসীদের সাথে তোমাদের বিপক্ষে যুদ্ধ করেছে আর নিজের প্রাণ দিয়েছে। তুমি আমাকে এখানে ডেকেছো কেন, আর কি চাও আমার থেকে? তার কথা শুনে জ্বালাবাই তাকে বলে যে তুমি মালয়েশের মেয়ে না, আর এখন সময় এসে পড়েছে তোমাকে সত্য জানানোর। জ্বালাবাইয়ের এই কথা বলার পর মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেশ মুক্তির কিছু বছর আগের সিন দেখানো হয়। এখানে ছোট্ট মালেশ আর রুদ্রাঙ্গীকে দেখানো হয় যারা একসাথে খেলছিল। আসলে রুদ্রাঙ্গী মালেশের ফুফুর ছেলে, আর কিছু মাস আগেই মালেশের মা বাবা রোগে আক্রান্ত হয়ে মরে গেছে। আর রুদ্রাঙ্গীর মা বাবাকে এই গ্রামের জমিদার ঋণ দিতে না পারার কারণে অনেক আগেই মেরে ফেলেছে। এজন্যই মালেশের দাদার তার জন্য অনেক চিন্তা হতো, কারণ এখন তো তার শরীর দুর্বল হয়ে গেছে। তাই সে মালেশকে রুদ্রাঙ্গীর গলায় মঙ্গলসূত্র পরাতে বলে, যাতে দুজন স্বামী স্ত্রী সম্পর্কে বেঁধে যায়। আর এই সম্পর্ক বাঁচানোর জন্যই মালেশ সবসময় রুদ্রাঙ্গীকে দেখে রাখবে। সে এই ওয়াদাই মালেশ থেকে নিয়ে নেয়। এই ওয়াদা করার পর মালেশ রুদ্রাঙ্গীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয়। পরের দিন গ্রামের জমিদার ভজন্ড রাওয়ের লোকজন এসে মালেশের দাদাকে সাথে করে নিয়ে যেতে আসে, কারণ সে কিছুদিন যাবৎ খেতে কাজ করতে যাচ্ছে না। মালেশের দাদা তাদের বলে যে আমার শরীর কিছুদিন যাবৎ অনেক খারাপ, আর এই অবস্থায় আমি কাজ করতে পারবোই না। যখনই আমি সুস্থ হয়ে যাব আমি কাজে এসে পড়ব। এই কথা যখন ভজন্ড রাও শুনে তখন রাগান্বিত হয়ে যায়, কারণ সে তার লোকদের ফিরিয়ে দিয়েছে। এতে এই জমিদারের ইগো হার্ট হয়ে গেছে। তাই তার কথায় ভজন্ড রায়ের লোকজন তাকে গাড়ির পিছনে বেঁধে ফুল স্পিডে টেনে তার কাছে নিয়ে আসে। এতেও জমিদারের মন ভরে না, সে তার লোকজন দিয়ে তাকে মারতে আরম্ভ করে। এর মধ্যেই মালেশ আর রুদ্রাঙ্গী দৌড়ে ওইখানে আসে। মালিশ ভজন্ড রায়ের পায়ে পড়ে তার দাদাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে, কিন্তু ভজন্ড রাও তার কথায় কোনো কানই দেয় না, আর তার লোক মালিশের দাদাকে মারতেই থাকে। এখানে ভজন্ড রাও মালিশ আর রুদ্রাঙ্গীকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কায় ব্যথা পেয়ে রুদ্রাঙ্গী অজ্ঞান হয়ে যায়, কিন্তু মালিশ এখন শুধু তার দাদার কথাই চিন্তা করছিল। সে একটি গুলাল দিয়ে ভজন্ড রাও আর তার কিছু লোকদের উপর আক্রমণ করে দেয়। সে সবার চোখে ধুলা দিয়ে তার দাদাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার দাদা তাকে ওইখান থেকে পালিয়ে যেতে বলে। সে বলে আমার সময় তো শেষ, কিন্তু তোমার এখনো অনেক দূর যেতে হবে। তার কথা রাখার জন্য মালেশ ওইখান থেকে পালিয়ে যায়। এইদিকে ভজন্ড রাওর একটি লোক বলে যে আমাদের ওই বাচ্চাটিকে খুঁজে মেরে ফেলতে হবে। এটা শুনে জমিদার বলে আমি যখন চাইবো তখনই ওই বাচ্চাকে মারতে পারবো। এদিকে সে রুদ্রাঙ্গীকে দেখে তার বউকে বলে যে তুমি এই মেয়েটিকে বড় করো, যখন সে 20 বছরের হয়ে যাবে তখন আমি তার সাথে থাকবো। সে আরো বলে যে প্রথমে আমার ভীমরাওকে রাস্তা থেকে সরাতে হবে, কারণ এই সময়ে শুধু সেই আমার রাজত্ব এই গ্রাম থেকে কেড়ে নিতে পারবে। এই জন্য তার মৃত্যুর অনেক প্রয়োজন। পরের সিনে ভীমরাওকে দেখানো হয়, সে কোথাও বাইরে থেকে তার বিশেষ লোক কারানের সাথে গ্রামে আসছিল। তখনই তার রাস্তা আটকিয়ে ভোজনদারের লোকজন তাকে ঘিরে ফেলে, কিন্তু ভীমরাওকে মারার আগেই মালেশ ওইখানে এসে তার গুলাল দিয়ে ভজন্ড রাওয়ের লোকজনের ওপর আক্রমণ করে দেয়। ভীমরাও এই পরিস্থিতির লাভ উঠিয়ে একটি ছোট্ট চাকুর সাহায্যে সবাইকে মেরে ফেলে। পরে সে মালেশকে নিয়ে তার মহলে আসে। এটা ওই মহলই ছিল যা ছবির প্রথমে আমাদের দেখানো হয়েছে। ভীমরাও তার বউ মীরাবাইকে বলে যে যদি এই বাচ্চাটি না থাকতো তাহলে হয়তো আজকে আমি বেঁচে বাড়ি ফিরতে পারতাম না। এটা শুনে মীরাবাই মালেশকে ভিতরে এনে খাবার দেয়, কিন্তু মালিশের ওপরে বসে খাওয়া ভীমরাওর একদমই পছন্দ হয় না। এজন্য সে তাকে নিচে বসে খেতে বলে। আর মালিশের খাওয়া শেষ হলে ভীমরাও তাকে বলে যে সিংহ সবসময় তার উপর আক্রমণের প্রতিশোধ নেয়, আর আমি ওই ভজন্ড রাওকে ছাড়বো না। পরে মালিশ তাকে বলে যে আমি আজকে থেকে আপনার জন্য কাজ করব, আর ওই ভজন্ড রাওকে কুকুরের মতো মৃত্যু দিব। কিন্তু ভীমরাও বলে যে এসব করার জন্য এটা সঠিক সময় না, যখন সময় হবে আমি তোমাকে বলে দিব। ভীমরাওয়ের কথা শুনে মালেশ বুঝতে পারে যে তার প্রতিশোধ নেওয়ার জন্য আর রুদ্রাঙ্গীকে ছাড়ানোর জন্য তাকে আরো একটু অপেক্ষা করতে হবে। এরপরে 15 বছর পরের সিন দেখানো হয়, যেখানে দেখানো হয় যে ভীমরাও জ্বালাবাই নামক একটি মেয়ের সাথে দ্বিতীয় বিয়ে করেছে। স্বভাবে সে অহংকারী হলেও সে অনেক নির্ভয় আর সাহসী ছিল। সে মীরাবাইয়ের মতো ভীমরাওকে ভয় পেত না। মীরাবাই ভীমরাওয়ের কথায় না চাইলেও জ্বালামুখীকে স্বাগতম জানায়। এর মাঝে আমরা জানতে পারি যে মীরাবাই গর্ভবতী ছিল। পরে যখন জ্বালাবাই ভীমরাওয়ের কাছে আসে তখন সে বুঝতে পারে যে ওইখানে লুকানো কিছু লোকও আছে যারা কিনা ভীমরাওকে মারতে এসেছে। জ্বালাবাই একলাই ওইখানে আসা সবাইকে মেরে ফেলে, আর এভাবেই সে ভীমরাওয়ের জীবন বাঁচিয়ে ফেলে। এখন ভীমরাও জানতে পারে যে এই ষড়যন্ত্র ভজন্ড রাওয়েরই ছিল, তাই সে ভজন্ড রাওকে মারার জন্য মালেশকে পাঠায়। মালেশ এখন অনেক বড় হয়ে গেছে, আর এই মুহূর্তের জন্যই সে এত বছর অপেক্ষা করেছিল। সে ভজন্ড রাওয়ের বাড়িতে গিয়ে ভজন্ড রাও আর তার লোকদের অনেক মারে। সে ভজন্ড রাওকে ওইভাবেই গাড়ি দিয়ে টেনে ভীমরাওর কাছে আনে।
যেভাবে সে তার দাদাকে টেনে মহলে নিয়ে গিয়েছিল। এখানে ভীমরাও মালিশের এই কাজ দেখে খুশি হয়ে যায় আর তার হাতে সে ভীমরাওকে মেরে ফেলে। পরে সে মালিশকে বলে যে তুমি আমাকে আজকে অনেক খুশি করেছো, এজন্য তুমি কি চাও আমাকে বলতে পারো। এইবার মালিশ ভীমরাওকে বলে, আমি আমার জন্য কিছুই চাই না, আমি শুধু এতটুকুই চাই যে আপনি নদীর পানি গ্রামবাসীদের ব্যবহার করার অনুমতি দিয়ে দেন, যাতে তাদের পানির সব সমস্যা শেষ হয়ে যায়। তাছাড়া আমি চাই যে এই গ্রামে একটি স্কুল খুলুক, যাতে আমাদের পরের পিঢ়ির ছেলেমেয়েরা লেখাপড়া করে বুদ্ধিমান হতে পারে। মালিশের কথা শুনে ভীমরাও পানির কথাই তো রাজি হয়ে যায়, কিন্তু গ্রামে স্কুল খোলার কথা সে ইগনোর করে দেয়। পরে সে গ্রামের লোকদেরকে ফ্রিতে খাবার ও কাপড় দিয়ে দেয়, যা পেয়ে গ্রামের সবাই খুশি হয়ে যায়। ভীমরাও ভালো করে জানে যে যদি গ্রামের মানুষ লেখাপড়া করতে আরম্ভ করে তাহলে তার গোলাম হয়ে থাকবে না। আপাতত ভজন্ডরাও মরে গেছে, তাই ভীমরাও জলাবাইয়ের কাছে বাসররাত করতে যায়। কিন্তু তখনই সে ওই মুহূর্তের কথা মনে করে যখন জলাবাই তাকে ভজন্ডরায়ের লোকজন থেকে বাঁচিয়েছে। আর এখানে ভীমরাও তার আরো একটি নিচু চিন্তার পরিচয় দেয়। আসলে ভীমরাও মনে করে যে সাহস শুধু পুরুষদের জন্যই, একজন মহিলা শুধু নরম, কম কথা বলা আর ভীতু হওয়াই উচিত। মহিলা একজন পুরুষের জন্য শিকারের মতো হবে। যেভাবে সিংহ তার শিকারকে ভয় পাইয়ে মজা পায়, তেমনি ভীমরাও চায় যে জলাবাইও তার সামনে নত হোক। সে বলে যে তুমি যতদিন পর্যন্ত ওই রকম না হও ততদিন পর্যন্ত আমি তোমার সাথে রাত কাটাবো না। অন্যদিকে গ্রামবাসীরা নাচ গান করছিল। তখনই জলাবাইয়ের নজর মালিশের ওপর পড়ে। প্রথম দেখাতেই সে মালিশের প্রেমে পড়ে যায়। সে ডিসাইড করে যে মালিশকে নিজের করিয়ে ছাড়বে। পরের দিন সকালে যখন ভীমরাও জঙ্গলে শিকার করতে যায় তখন ওই সুযোগে জলাবাই মালিশের কাছে যায়। মালিশকে লড়াইয়ের প্র্যাকটিস করতে দেখে সেও লড়াই করতে যায় আর কথায় কথায় সে তার মনের কথা ইশারার মাধ্যমে মালিশকে বুঝিয়ে দেয়। কিন্তু মালিশ এতে কোনো গুরুত্বই দেয় না। অন্যদিকে জঙ্গলে শিকার করতে গিয়ে একটি সাধারণ গ্রামের মেয়ের ওপর ভীমরাওর নজর পড়ে। মেয়েটিকে দেখে ভীমরাও পাগল হয়ে যায় আর তাকে গাড়িতে বসিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু মেয়েটি মাঝপথেই ভীমরাওকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এদিকে ভীমরাও তো তার নেশায় পড়ে গিয়েছিল। সে এখন উঠতে বসতে সকাল সন্ধ্যায় শুধু ওই মেয়েটির কথাই চিন্তা করত। সে যে কোনো মূল্যে ওই মেয়েটিকে চাইছিল। তাই সে পরের দিন আবারও জঙ্গলে তাকে খুঁজতে যায়, কিন্তু এবার সে ওই মেয়েটিকে কোথাও খুঁজে পায় না। পরের সিনে জলাবাইকে দেখানো হয়, যে কিনা তার দাসীদের বলে যে মালিশকে নিয়ে আসতে, কিন্তু মালিশ এতে রাজি হয় না। এটা যখন জলাবাই জানতে পারে তখন সে অনেক রাগান্বিত হয়ে যায় আর একটি বন্দুককে নিয়ে সোজা মালিশের বুকে লাগিয়ে দেয়। মালিশ তাকে বলে যে এটা সঠিক না, আমি মালিকের সাথে বেইমানি করতে পারবো না। কিন্তু জলাবাই তার বন্দুকের ভয় দেখিয়ে তাকে তার রুমে নিয়ে আসে, যেখানে মালিশ জলাবাইকে বলে যে আমি অন্য কাউকে ভালোবাসি, এজন্য না আমি ওই মেয়েটিকে ধোঁকা দিতে পারবো আর না মালিককে। জলাবাই তাকে বলে যদি তুমি আমার কথায় রাজি হয়ে যাও তাহলে তোমাকে এই রাজ্যের রাজা বানিয়ে দিব। আমি তোমার জন্য ওই ভীমরাওকেও মেরে ফেলতে পারবো, তখন তুমি এই রাজ্যের রাজা হতে পারবে। জলাবাইয়ের এই অফারেও মালিশ রাজি হয় না আর ওইখান থেকে চলে যায়। আপাতত ভীমরাও বাড়িতে এসে পড়ে আর মালিশকে ওই মেয়েটিকে খুঁজে বের করতে বলে। এর কিছুক্ষণ পর ওই মালিশ ওই মেয়েটিকে খুঁজে ভীমরাওর কাছে চলে আসে, কিন্তু সে ভীমরাওর পায়ে পড়ে, কারণ এই মেয়েটি অন্য কেউ না, মালিশের বউ রুদ্রাঙ্গী, যাকে মালিশ তখনই বজেন্দ্ররায়ের কাছ থেকে মুক্ত করেছিল যখন সে ভীমরাওর কথায় বজেন্দ্ররাকে মেরেছিল। এখানে মালিশ ভীমরাওকে সবকিছু খুলে বলে যে সে কেন ছোটবেলায় ভীমরাওকে বাঁচিয়েছিল, কারণ সে যে কোনো মূল্যে বজেন্দ্ররাও থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। সে আরো বলে যে সে ছোটবেলায় তার দাদাকে ওয়াদা করেছিল যে রুদ্রাঙ্গীকে রক্ষা করবে, এই জন্য সে রুদ্রাঙ্গীর জন্য মরতেও পারবে আর মারতেও পারবে। আর তারপরে যদি আপনি আমাকে মারতে চান তাহলে আমি হাসি খুশি এই মৃত্যু গ্রহণ করব। মালিশের কথা শুনে ভীমরাও অনেক রেগে যায়, যা মীরাবাই আর জলাবাইও দেখছিল। কিন্তু ভীমরাও মালিশকে কিছুই করে না, উল্টো তাকে 1 একর জমি দিয়ে দেয় আর মীরাবাইকে তাদের বিয়ের আয়োজন করতে বলে, কারণ তাদের বিয়ে তো ছোটবেলায় হয়ে গিয়েছিল। এখানে ভীমরাওর এই ডিসিশনে মীরাবাই তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু জলাবাই বেশি খুশি হয় না। এদিকে ভীমরাওয়ার মাথায় অন্য কিছুই চলছিল, কারণ সে এত সহজে তো রুদ্রাঙ্গীকে ছাড়ার পাত্র না। এর মধ্যে রুদ্রাঙ্গী আসে জলাবাইয়ের কাছে আশীর্বাদ নিতে, যাকে মালিশই পাঠিয়েছে। সে জলাবাইকে বলে যে মালিশ সব সময় আপনার অনেক প্রশংসা করে, আপনি উপর থেকে অনেক শক্ত আর মন থেকে অনেক নরম আর ভালো। এখানে জলাবাইয়ের মন একটু গলে যায়, কিন্তু পর মুহূর্তেই সে রুদ্রাঙ্গীর ওপর রেগে যায়। পরে তাদের বিয়ের সব নিয়ম কানুন পূর্ণ হয় আর সুযোগ বুঝে ভীমরাও মালিশের সামনে তার আসল নিয়ত রাখে। সে বলে যে তুমি শুধু 1 রাতের জন্য রুদ্রাঙ্গীকে আমার কাছে পাঠাও, এজন্যই তো তোমাকে আমি 1 একর জমি দিলাম। এখানে ভীমরাওর কথা শুনে মালিশ অনেক রেগে যায়। সে বলে যে কেউ যদি রুদ্রাঙ্গীর ওপর খারাপ নজর দেয় তাহলে সে তাকে মেরে ফেলবে। এটা বলার সাথে সাথে ওইখানে ভীমরাওর লোকজন মালিশের ওপর আক্রমণ করে ফেলে। প্রথমে মালিশ সবাইকে মারে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই শেষে তারা মালিশকে আটকে ফেলে। পরে ভীমরাও রুদ্রাঙ্গীকে ধরে মালিশকে মারার জন্য যায়, কিন্তু এখানে জলাবাই ভীমরাওর মাথায় বন্দুক ধরে এটা করতে না করে আর সে মালিশকে বলে যে রুদ্রাঙ্গীকে নিয়ে এখান থেকে চলে যাও।
পরে মালিশ ও রুদ্রাঙ্গীকে নিয়ে চলে যায়। তাদের যাওয়ার পর ভীমরাও জলাবাইকে থাপ্পড় দেয় আর জিজ্ঞেস করে যে তোমার এত বড় সাহস কিভাবে হলো। এটা শুনে জলাবাই তাকে বলে যে আপনি তো নিজেকে সিংহ বলেন আর এরকম বন্ধরমে শিকার করছেন। আরে যদি আপনি সত্যিকারের সিংহ হয়ে থাকেন তাহলে মালিশের শিকার বাইরে জঙ্গলে করে দেখান, যাতে সবাই বুঝতে পারে যে সিংহের সাথে লড়াই করার পরিণাম কি হয়। এখানে জলাবাই মালিশকে সাপোর্ট করলেও বুদ্ধির কাজে লাগিয়ে সে ভীমরাওকে বুঝিয়ে ফেলে। আর এখন ভীমরাও যা করতে যাচ্ছে তা কেউ চিন্তাও করতে পারবে না, কারণ ভীমরাও চায় যে মালিশ নিজেই তার কাছে আসে, এতে তার অহংকার বজায় থাকবে। এদিকে মালিশ রুদ্রাঙ্গীকে নিয়ে জঙ্গলে লুকিয়ে আছে, কারণ সে জানে যে ভীমরাও তাদের খোঁজার চেষ্টা অবশ্যই করবে। পরে মালিশ রুদ্রাঙ্গীকে বলে যে তোমার বিয়ে আমার সাথে ছোটবেলায় হয়ে গিয়েছিল, এজন্য জোর করে তোমার আমার সাথে থাকার কোনো প্রয়োজন নেই। যদি তুমি অন্য কারো কাছে যেতে চাও তাহলে যেতে পারো। তখন আমরা ছোট ছিলাম আর এত কিছু বুঝতাম না। কিন্তু রুদ্রাঙ্গী বলে যে আমি আপনাকেই স্বামী মেনেছি, এখন যদি কেউ আমার সাথে থাকতে চায় বা আমাকে বিয়ে করতে চায় তাহলে সেটা হবে আমার লাশের সাথে। রুদ্রাঙ্গীর কথা শুনে মালিশ খুশি হয়ে যায়। এদিকে ভীমরাও চারদিকে তাদের খুঁজতে আরম্ভ করে, কিন্তু কোথাও পায় না। তাই ভীমরাও এখন গ্রামের সব পুরুষ আর বাচ্চাদের ধরে মারতে আরম্ভ করে। সে সব মহিলাদের বলে যে যদি তোমরা তোমাদের জামাই আর বাচ্চাদের বাঁচাতে চাও তাহলে মালিশ আর রুদ্রাঙ্গীকে খুঁজে আমার সামনে নিয়ে আসো। এই কথা শুনে সব মহিলারা মালিশ আর রুদ্রাঙ্গীর কাছে চলে আসে, কিন্তু তারা তাদের কিছুই বলে না। তারা বলে যে ভীমরাও গ্রামের মহিলাদের ব্যবহার করছে, তাই তারা চায় না যে মালিশ তার সামনে নত হোক। আরো বলে যে ওই ভীমরাও যদি আমাদের সবাইকে মেরেও ফেলে তারপরও এইবার কেউ তার কথা মানবে না। এই কথাগুলো সব মহিলারা মিলে ভীমরাওকেও বলে দেয়। তাই ভীমরাও পরের দিন ওই কারণের সাথে তার লোকজন পাঠিয়ে গ্রামের সব মহিলাদের কাপড় খোলাখুলি ভাবেই টানতে আরম্ভ করে। যখন মালিশ আর রুদ্রাঙ্গী এই ব্যাপারে জানতে পারে তখন তারা ভীমরাওয়ের সামনে আসার ডিসিশন নেয়। যখন ভীমরাওর লোক এগুলো করছিল তখনই মালিশ ওইখানে এসে সবাইকে অনেক মারতে আরম্ভ করে। আর সে কারণকে বলে যে গিয়ে বলে দাও এই গ্রাম তার বাবার সম্পত্তি না, আর না আমরা তার গোলাম, তার যা ইচ্ছে তাই করুক, তবু আমরা হার মানব না। এটা যখন কারণ ভীমরাওকে এসে বলে তখন সে গ্রামবাসীদের জন্য নদীর পানি বন্ধ করে দেয়। সে ওইখানে তার লোকজনকে পাহারা দাঁড় করিয়ে দেয় যাতে কোনো গ্রামবাসী পানি না নিতে পারে। এরপরে গ্রামের বাচ্চা আর বাকি লোকজনের পিপাসায় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তারপরও তারা হার মানে না আর পরিস্থিতি আরো কঠিন হয়ে যায়। রুদ্রাঙ্গী আর এগুলো দেখতে পারছিল না, তাই সে বলে যে আমি ভীমরাওর কাছে চলে যাব, কারণ গ্রামবাসী আর বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য সে সবকিছুই করতে পারবে। এখানে না চাইতেও মালিশ রুদ্রাঙ্গীর পক্ষ নেয়, কারণ সেও বুঝতে পেরেছিল যে ভীমরাও থেকে জিতা এত সহজ হবে না। অন্যদিকে ভীমরাও খবর পায় যে রুদ্রাঙ্গী তার কাছে আসতে রাজি হয়ে গেছে, তাই সে গ্রামবাসীদের সামনে আরো একটি শর্ত রাখে। সে বলে যে মালিশকেও তার সামনে এসে ক্ষমা চাইতে হবে। এটার জন্য গ্রামবাসীরা রাজি হয় না, কিন্তু রুদ্রাঙ্গী আর মালিশ রাজি হয়ে যায়। মালিশ তখনই ভীমরাওর কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু এতে ভীমরাওর মন ভরে না। সে মালিশকে বলে যে তুমি রুদ্রাঙ্গীকে বউয়ের মতো সাজিয়ে নিজেই আমার কাছে নিয়ে আসবে, আর যখন রুদ্রাঙ্গী আমার রুমে পৌঁছাবে তখন নদীর পানিও গ্রামবাসীদের দেওয়া হবে। এতেও মালিশ রাজি হয়ে যায়। সে রুদ্রাঙ্গীকে সাজিয়ে ভীমরাওর কাছে নিয়ে যায়। ভীমরাওর কাছে যখন রুদ্রাঙ্গীকে ছাড়া হয় তখনই ওইদিকে গ্রামবাসীদের পানি দিয়ে দেওয়া হয়। এদিকে রুদ্রাঙ্গী চোখে পানি নিয়ে ভীমরাওর সামনে যায়। সে রুদ্রাঙ্গীর সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। অন্যদিকে জলাবাই মালিশকে বলে যে যদি তুমি ওই দিন আমার কথা মেনে নিতে তাহলে আজকে তোমাদের এই দিন দেখতে হতো না, না তো ভীমরাও বেঁচে থাকতো আর না রুদ্রাঙ্গীকে এখানে নিয়ে আসতে হতো। আসলে এখানে জলাবাই জানতোই না মালিশ এগুলো কেন করছে। এখানে কারান এসে জলাবাইকে সবকিছু খুলে বলে, যা শোনার পর জলাবাইয়ের চোখ থেকেও পানি এসে পড়ে। এর মধ্যে মীরাবাইয়ের পেট ব্যথা আরম্ভ হয়ে যায় আর এখন তার ডেলিভারির সময় এসে পড়েছে। মীরাবাইয়ের শব্দ পেয়ে জলাবাই তাকে সামলাতে যায়, কারণ ভীমরাও গ্রামবাসীদের শাস্তি দেওয়ার জন্য পানিতে বিষ মিশিয়ে দিয়েছিল। বেঁচে থাকা গ্রামবাসীরা সোজা মহলে হামলা করে দেয়। এদিকে মীরাবাই একটি মেয়েকে জন্ম দেয়। সে জলাবাইকে বলে যে এই বাচ্চাটিকে তুমি কোনো গ্রামবাসীকে দিয়ে দাও, যাতে সে তাদের সমস্যা আর মানুষত্ব সম্পর্কে জানতে পারে। এখন একেই এই গ্রাম সামলাতে হবে, তাই তার এসব শেখা অনেক জরুরি। মীরাবাই মালিশকে ডেকে তার বাচ্চাটি দিয়ে দেয় আর এখানে তার মৃত্যু হয়ে যায়। এদিকে ভীমরাওর সামনে রুদ্রাঙ্গীর মৃত্যু হয়ে যায়, কারণ সে এখানে আসার আগে বিষ খেয়ে এসেছিল। যখন মালিশ এই ব্যাপারে জানতে পারে তখন সে ভীমরাওকে অনেক মারে, কিন্তু তাকে ওই বাচ্চাটিকে নিয়ে মহল থেকে বেরোতে হবে। মালিশ আর জলাবাই ওই বাচ্চাটিকে নিয়ে লড়াই করতে করতে এগিয়ে যায়। তখন ভীমরাও রাগান্বিত হয়ে বের হয়ে আসে। এটা দেখে মালিশ তার বন্ধু জানাকে মীরাবাইয়ের ওই বাচ্চাটি দিয়ে বলে যে তুমি এই বাচ্চাটিকে শহরে পড়াতে পাঠাবে, যাতে যখন সে এই গ্রামে আসে তখন গ্রামবাসীদেরও লেখাপড়া করাতে পারে। সে ওই বাচ্চাটিকে নিয়ে চলে যায়। এদিকে ভীমরাও জলাবাইয়ের সাথে মালিশকেও মেরে বাইরে নিয়ে যায়, যেখানে সব গ্রামবাসীরা দাঁড়িয়ে ছিল। যখন কিছু গ্রামবাসী ভীমরাওকে মারার জন্য আসে তখন সে একলাই সবাইকে মারতে আরম্ভ করে। পরে মালিশ তার পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে আসে আর তাকে মেরে বেঁধে দেয়, কিন্তু ভীমরাও অনেক শক্তিশালী ছিল, সে ওই অবস্থাতেও নিজেকে মুক্ত করে নেয়। পরে তার আর মালিশের অনেক লড়াই হয়। এর মধ্যেই ভীমরাও মালিশের পেটে চাকু দিয়ে আঘাত করে। মালিশ ঘায়েল হয়ে নিচে পড়ে যায়।
এটা দেখে ভীমরাও তার চেয়ারে আরাম করে বসে পড়ে, কারণ সে মনে করছিল যে মালেশকে মারার পর বাকি গ্রামবাসীরাও তার ভয়ে চুপ হয়ে যাবে। কিন্তু সে জানতো না যে গ্রামবাসীরা এখন আর তার গোলামি করতে চায় না, তারা সবাই মালেশের পক্ষে। এর মধ্যে মালেশও আবার দাঁড়িয়ে পরে জলাবাই তার দিকে একটি তলোয়ার ছুঁড়ে ফেলে, আর সে ভীমরাওর সাথে আবারও লড়াই করতে আরম্ভ করে। এদিকে পিছন থেকেও জলাবাই ভীমরাওকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু ভীমরাও নিজের তলোয়ার দিয়ে নিজের গলায় কেটে জীবন দিয়ে দেয়, কারণ সে বুঝতে পারছিল যে গ্রামবাসীরা এখন তাকে ছাড়বে না। এখানে ভীমরাওর মৃত্যুর সাথে সাথে গ্রামবাসীদের গোলামিও শেষ হয়ে যায়, কিন্তু মালেশ ঘায়েল হওয়ার কারণে আবারও পড়ে যায়। এখানে মালেশ বলে যে আমার স্বপ্ন হলো এই গ্রামের মানুষ অনেক ভালো থাকবে, আর এই মহলকে একটি স্কুল বানিয়ে দেওয়া হবে যাতে গ্রামের প্রত্যেকটি ঘরে শিক্ষা পৌঁছাতে পারে। সে জলাবাই থেকে ওয়াদা নেয় যে আপনি এই গ্রামকে ততদিন পর্যন্ত দেখে রাখবেন যতদিন পর্যন্ত মীরাবাইয়ের মেয়ে না ফিরে আসবে। এটা বলে মালেশেরও মৃত্যু হয়ে যায়। এরপরে মুভি বর্তমানে চলে আসে, যেখানে জলাবাই মীরাবাইয়ের মেয়েকে এই কাহিনী শোনাচ্ছিল। জলাবাই বলে যে এখন তোমাকেই এই সবকিছু সামলাতে হবে, তোমার মা আর মালেশের স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন তোমার, যাতে গ্রামের সব মানুষ শিক্ষিত হতে পারে। মুভির শেষ সিনে ভীমরাওর মহলকে দেখানো হয়, যা এখন একটি স্কুলে পরিণত হয়ে গেছে, যেখানে বাচ্চারা লেখাপড়া করে। এই সবকিছুই মালেশ আর রুদ্রাঙ্গীর ত্যাগের কারণে সম্ভব হতে পেরেছে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর মুভিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও।